মা গুড মর্নিং। মর্নিং বন্ধুরা, আজ ওয়েদারটা বেশ ভালোই আছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। দেখো তো ওয়েদার থাকলে মানুষ একটু বাঁচবে। বাজবে, সত্যি কথা। দেখো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। আমি এই দেখো, দেখেছো আকাশে মেঘ আছে, কিন্তু দুদিন ধরে আকাশে মেঘ মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, গুমসানি রয়েছে। ঠিক আছে মা, বৃষ্টি হওয়ার কথা ছিল রবিবার দিনটা, হয়নি তো, কিন্তু হয়নি, জানি না কেন। কিন্তু একটা গুমসানি গরম কিন্তু আছে, একটা বৃষ্টি বৃষ্টি হবে। কতদিন ধরে বৃষ্টি নেই আমাদের এখানে, কতদিন ধরে। আর মা এখানে এই যে চা মুড়ি খাচ্ছে। চৈত্র মাসে ঝড় বৃষ্টি হয়েছে, ব্যাস। আর বৃষ্টি আগের বছর কত বৃষ্টি হয়েছে বলো। তবে প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন। আর এই আমগুলো বেশ বড় হয়ে গেছে দেখো, একদম দেখেছো, পাঁচিলে উঠলেই কিন্তু আমগুলো পাওয়া যাবে। এই দেখো, বেশ বৃষ্টি না হলে আম পাকবে না, হ্যাঁ, মিষ্টি হবে না, মিষ্টি হবে না। এখানে আমার চা, এখানে মায়ের চা, আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। চলো, কালকে না একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, জানো তো, তো কাজল পরেছিলাম, কিন্তু কাজলটা ঠিকঠাকভাবে রিমুভ করেছি, তাও দেখো একটু 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 করে কিন্তু লেগে আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আমি পুরোপুরি কিন্তু কাজল, লিপস্টিক যাই ইউজ করি, যেটুকু ইউজ করি সেইটুকু রিমুভ করে তারপরে ঘুমাই, কিন্তু একটু মনে হচ্ছে এই পাশটা বোধহয় একটু ক্লিন হয়নি, ওটাকে এখন আমি ক্লিন করব। বুঝছো, এখনও মুখে কিছু মাখিনি। দেখো, সেই কালকে রাতে ময়শ্চারাইজার মেখে শুয়েছিলাম, তারপর আর ময়শ্চারাইজার না, নাইট ক্রিম মেখে শুয়েছিলাম, তারপরে আর কিছু মাখিনি। চলো চাটা খেয়ে নিই। চলো, চা খাওয়া হয়ে গেছে। সকালবেলায় এক কাপ চা সে কতটা এনার্জি বুস্টের মতন কাজ করে, যারা আমার মতন চা লাভার তারাই জানে। তবে আমি দুধ চাও খাই না, কফিও খাই না, আমি একদম ব্ল্যাক টি করে দিস। করে দিয়েছিস? তুই ওটা রাখো, ওটা রাখো। ঠান্ডা জল খেয়ে খেয়ে শরীর গলার যে অবস্থা করেছি সে আমিই জানি। কি করবো, এত গরম যে গরম জল খেতেই পাচ্ছি না। আর যতটা পারি একদম ভালো করে না সবজিগুলো ধুই। কি সবজি বলতো, যে সবজিগুলো আমরা খোসা সমেত খাই, টমেটো বলো, উচ্ছে বলো, এগুলো আমরা খোসা সমেত খাই। আর এই ঝিঙে, চিচিঙ্গা, এগুলো তো গাজর ফাজরের তো আমরা রাখো দিকটা, হ্যাঁ, এগুলো আমরা তো খোসা ছাড়িয়েই খাই, কিন্তু টমেটো গুলো খুব ভালোভাবে ধুতে হয়। এই উচ্ছে ফুচ্ছে গুলো তুমি যদি জলে ভিজিয়ে রাখো না, এটা পুরো সবুজ কালার। কি কালার আমি জানি না, বাট পুরো সবুজ কালার। আর যতটা কি বলবো, সাবধানতা অবলম্বন করে চলা যায়, আপাতত কপালে যা আছে হবে। কি করবো বলো, যা সব শুনছি না চারদিকে। মা এটা ওই পাশটা তোলা যাবে? ওই ওই মানি প্ল্যান্টটা আমার দিকে দাও। ওই হাড়ির মা, হাড়ির থালা, মা হাড়ির থালাটা দাও, হাড়ির থালাটা দাও। জল পড়বে না, আমি নিচে পড়তে, আমার এদিক দিয়ে আছে। ওই পাঙ্গাসের মধ্যে রাখো। গরম বাপরে বাপ। ডাটাটা দিতে হবে, দাঁড়াও দাঁড়াও, ডাটাটা দিতে হবে। বাবা, চলো, আজকে রোদটা নেই বলে আমি ফুল ধরবো না, মাই ফুল তুলবে। আর এই দেখো, আর একটা জিনিস দেখাই এখানে তোমাদের, এইটা হচ্ছে আমার চন্দন জবা গাছ। ঠিক আছে, এখানে সব এই রকম ফুল হয়, দেখো এই কালার, এই কালার, দেখেছো? এই দেখো, তার মধ্যে একটা লাল জবা ফুটেছে, এই দেখো, এই দেখো, ওই দেখো, এইটা লাল জবাটা ফুটেছে। এই একটাই গাছ, কিন্তু দেখো এই একটাই গাছ, এর মধ্যে এই কালারও ফুটেছে, আবার লাল জবাও ফুটেছে।
এখানে ছোট্ট একটা নাইনো প্লাগ ফুটেছে, এগুলো বসাইনি, হয়েছে জানো তো, এমনি এমনি হয়েছে। ও মা দেখো এই লাল জবাটা ফুটছে, এই দেখো। আর আমার এই কলকে গাছে কত কলকে ফুল হচ্ছে গো, এখানে তো পুরো ভরে গেছে দেখো, এখানে লাল জবায় পুরো ভরে গেছে। সূর্যমুখীটা কত বড় হয়ে গেছে বাবা, আমার সাইজ হয়ে গেছে সূর্যমুখীটা, তুলছে দেখো, ঠিক আছে, হাওয়ার তালে তালে দুলছে আমার কাগজ ফুলগুলো। ঝরে যাওয়ার আগে একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, কারণ খুব তাড়াতাড়ি একটু হাওয়া দিলেই কাগজ ফুলগুলো সব ঝরে যায়, জানো তো। লাগছে বাবা, এমন ভাবে মেলতে হবে যেন গাছে বাড়ি না খায়, গাছে বাড়ি খেলে সব ফুলগুলো ঝরে যাবে। এগুলো কাল রাতে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন না এই ভালো ভালো জামা কাপড়গুলো রাতের বেলা ধুয়ে দিচ্ছি। একটু এগিয়ে যাও মা। আজকে মা পুজো করবে, ওই পাশে আছে না। তো ওয়েদারটা এত ভালো না, আমার নিচে নামতেই ইচ্ছা করছে না জানো। তো তোমরা আমাকে নমি, তারপরে প্রিয়াঙ্কা, আরও অনেকে জিজ্ঞাসা করেছে যে শর্মিষ্ঠা বা দিদি ভাই ছাদ বাগানে কি কি গাছ করা শুভ, মানে কোন কোন গাছ বাড়িতে রাখা ভালো। দেখো আমার কাছে কোনো গাছই কিন্তু অশুভ নয়, আমার কাছে প্রত্যেকটা গাছ শুভ। তবে আমি ক্যাকটাস জাতীয় গাছ পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কেন ওগুলো কি আমার ভালো লাগে না, তেমন একটা ফুল টুল হয় না। তবে কাটা জাতীয় কিন্তু আমার কাছে কাগজ ফুল আছে, বগনভিলিয়া আছে, তো সেগুলো তো প্রচুর ফুল ফোটে। দেখো এই দেখো, সেগুলো তো প্রচুর ফুল ফোটে। আর যেগুলো ফুল ফোটে না আমি সেগুলো কিনি না। আর তুমি ছাদ বাগানে যদি করতে চাও তাহলে বলো জবা করো, টগর করো, এগুলো ভীষণ ভালো, মানে ভালো, মানে যেমন শিব ঠাকুরের কিছু কিছু ফুল আছে না খুব পছন্দের, যেমন হচ্ছে অশ্বত্থ, কলকে ফুল, এইগুলো হচ্ছে শিব ঠাকুরের ভীষণ পছন্দের, এইগুলো ঘরে রাখা ভীষণ শুভ। দেখো অশ্বত্থ, বট, স্বামী গাছ, এইগুলো ভীষণ শুভ, এগুলো তো ঠাকুরেরই গাছ, এগুলো পুজো করা হয়, কিন্তু এইগুলো কি ছাদ বাগানে রাখা সম্ভব? সম্ভব নয়। তুমি তার বদলে টগর করো, জুঁই করো, জবা করো, কলকে করো, অশ্বত্থ করো, কতগুলো নাম বলে দিলাম, এই কটা করো, এই কটাই এনাফ। আর ইনডোর প্লান্ট আমাকে নমি জিজ্ঞেস করেছিল যে ওর বারান্দাতে রোদ আসে না, মানে সেমি শেড যেটাকে বলে, লাইট আসে বাট সানলাইট আসে না, তো কি গাছ করতে পারে? তো সেখানে তোমরা পিস লিলি করতে পারো, পিস লিলি ঘরের পক্ষে ভীষণ ভালো। জিজি প্লান্ট করতে পারো, জেড প্লান্ট করতে পারো, এগুলো কিন্তু ভীষণ ভালো, এটা মানে ঘরে রাখা ভীষণ শুভ, আমি শুনেছি। আমার কাছে এইগুলো সব কটা গাছ আছে, আমাদের পিস লিলি আছে, জেড প্ল্যান্ট আছে, জিজি প্লান্ট আছে, মানি প্লান্ট করতে পারো, এই তো এইগুলো করো। আর কি বলবো, পাতাবাহারি যে গাছগুলো হয় না, যেগুলো পাতাগুলো খুব সুন্দর দেখতে হয়, সেই গাছগুলো করতে পারো। বাট ফুলের গাছ না মানে পুরোপুরি সানলাইট ছাড়া হয় না। জবা ফুল তো ফুটবেই না সানলাইট ছাড়া, কাগজ ফুল ফুটবে না সানলাইট ছাড়া, গোলাপ ফুল ফুটবে না সানলাইট ছাড়া। এছাড়া সেমি শেডে কিন্তু এখন অনেক ভ্যারাইটির গাছ না তোমার নার্সারিতে বিক্রি হয়, দেখি যে তারা শেডের মধ্যে করে রাখে। তোমার দেশি নয়নতারা করতে পারো, বিদেশি নয়নতারা করতে পারো, ভীষণ ভালো, সে কালারফুল যে নয়নতারাগুলো হয় ওগুলো ব্যালকনিতে ভালো হয়, তো এইগুলো করতে পারো। মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমার যে কটা এখন মনে পড়েছে আমি বলে দিয়েছি, তারপর যেটুকু মনে থাকে আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? চলো এবার নিচে যাক। আর কি ভালো ওয়েদার গো, দেখো শুধু ওয়েদারটা, মনে হচ্ছে আমি ছাদ বাগানেই কাটিয়ে দিই। সেটা দেখো কি অবস্থা, কতদিন পর একটু বৃষ্টি নামবে গো। উফ, গাছপালা, পশু পাখি, মানুষজন সব শান্তি পাবে। এই গাছটা আমার ভারী কেমন হয়ে গেছে, কতক্ষণ ছাদ বাগানে ভিডিও করে ফেললাম। চলো এবার নিচে যাই। আমি টিফিন কিছু করিনি বাবা, আর এদিকে আমি বক করেই যাচ্ছি। চাল দিতে এসেছে, মা আছে অবশ্য নিচে, চাল
দিতে এসেছি। কাপড়ের কথা আমি বলছি না। টানা 3 দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও আমি শেয়ার করলাম, তাও ভাবতেও পারিনি যে আজকেও আমি শেয়ার করতে পারবো। ওই যে বলি যে আমার একটু একটু করে শ্যুট করা থাকে বলে আমার যখন সময় খারাপ যায়, মানে শরীর খারাপ থাকে, তখন আমি এইভাবেই চালিয়ে দিতে পারি। আজকে যে আমি গলা থেকে ভয়েস বার করে তোমাদের সামনে আমার গলাটা শোনাতে পারবো, এটাও ভগবানের কৃপা ছাড়া সম্ভব না। টানা 7টা দিন আমি যে কী পরিমাণে ভুগেছি বা এখনও টু বি কন্টিনিউ ভুগছি, সে আমি আর ঈশ্বর জানে। যেমন শরীরে সর্দি কাশি, গা হাত পা ব্যথা, কিচ্ছু খেতে পাচ্ছি না। আমার চোখ মুখ যদি তোমরা এখন ইনস্ট্যান্ট দেখো তাহলে বলবে যে হ্যাঁ শর্মিষ্ঠা তুমি রেস্ট নাও, তোমাকে এখন ভিডিও কিচ্ছু করতে হবে না। এখনই এমনই অবস্থা, মানে আমি আমার নিজের চেহারা না নিজেই আয়নায় দেখতে পাচ্ছি না, এমন অবস্থা হয়ে গেছে জানো। তো যাই হোক, যতই শরীর টরীর খারাপ থাকুক কিছু তো করার নেই বলো, একটু তো উঠে উঠে কাজকর্মগুলো করতেই হবে, অন্তত বাসি কাজকর্মগুলো তো করতেই হবে বলো। এইটুকু তো আমরা না মানলেই নয়। হাজব্যান্ড প্রচুর বকাবকি করছে যে তুমি আর ঘাম ঝরিও না, এই গরমের মধ্যে ঘাম ঝরালে বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি করব দেখো, বলো, এখানে আমার কাঁচা দুধ আছে, ঠিক আছে, দেখতে পাই না, দুধটা কিন্তু কাঁচা, জাল দেওয়া না। আর এখানে দেখো আমি ভাত ফোটাচ্ছি, যেটা আমার মানে আমাদের খাবার যে ভাতটা সেটা। তো এখানে আমি কি করব, ঠিক এই রকম দেখো বুদবুদ বুদবুদ আকারে যখন ভাতটা ফুটবে, সেই সময় আমি ভাতটা, এই যে চালটা, এটা কিন্তু ফুল বয়েলড হয়নি, এটা আমি এর মধ্যে রেখে দিলাম। এই দেখো, ঠিক আছে। এইবার এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এইটা একটা কোরিয়ান স্টাইলের কি বলবো ফেস প্যাক। এইটা দেখো আমার ভাতটা দেরি আছে, এটা হোক ততক্ষণ, আর এইটা ততক্ষণ ভিজুক একটুখানি, ঠিক আছে, এটা ভিজুক। তারপরে তোমাদের সাথে একদম শেয়ার করব আমি এর মধ্যে আর কি কি দেবো। বন্ধুরা, এই যে প্যাকটা আমি বানাচ্ছি, কোরিয়ান স্টাইলের ফেস প্যাক যেটা বানাচ্ছি, সেটা একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা আমি তোমাদের বলছি 15 দিন করে তারপর আমাকে রিভিউ দেবে, ঠিক আছে। তো আমি ভাতটাকে এই দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে একটু মিশিয়ে রাখি, তারপর একদম রেডি করে তোমাদের দেখাবো আর কি কি ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করছি। চলো। আচ্ছা, এইবার এই প্যাকটার মধ্যে আমি টমেটোর পিউরি, মানে পাল্পটা যেটা, সেটাই কিন্তু এর মধ্যে অ্যাড করব। দেখো যতটা পারবে এটা পুরো ভেতরের অংশটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ট্যান রিমুভিং কাজ করে, ঠিক আছে। পেঁয়াজটা আমি কষাচ্ছি, আর এখানে বেদানার জুস করা হয়ে গেছে। মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসেছে, আর এখানে ডাল, এখানে না আমি ঢেঁড়স রান্না করবো, ওই জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম। কি হাওয়া দিচ্ছে, সুন্দর আওয়াজ হচ্ছে। আজকে তো তোমাদের সাথে একটু একটু করে রান্নার রেসিপিগুলো শেয়ার করলাম। কি করব বলো, এত গরম লাগছে যে বারবার ক্যামেরা অন করতে ইচ্ছাই করছে না। তো এখানে আমার মাংস কিন্তু একেবারে রেডি, একটু কষা কষা করে মাংসটা রান্না করেছিলাম, আর ডাল করব, আর ঢ্যাঁড়সের তরকারি তো দেখলে যে বসিয়ে দিয়েছি। আর মা যেহেতু মাংস খাবে না, তো একটা মাছ আছে, ওই মাকে মাছটা কালো জিরে দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করে দেবো। শশা সব দেবো কি? কিসে শশা কটা বাজে এখন? আচ্ছা,
তো এবার এন্ডে দেখাচ্ছি, দেখো আমি দেখো চালটা দেখেছো কীরকম হয়ে গেছে, দেখো ঠিক আছে। এবার চাল, দুধ আর টমেটোটাকে আমি একবারে কিন্তু পেস্ট করে নেবো এর মধ্যে, ঠিক আছে। কোনো কথা বলবে না। তো এইটা এবারে আমি এর মধ্যে, এটা খাবার নয়, এটা মুখে মাখা করবে। কি তোমাকে কে মাখতে বলছে? তোমাকে মাখতে বলছে। চিন্তা করে কিরকম বকছে, কেমন বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে আমি অ্যাড করব বেসন, ঠিক আছে, ঠিক আছে। আর একটু লাগবে, বেসন দিলাম। এইবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু হানি, ময়েশ্চার লেভেলের জন্য, ঠিক আছে। এই যে হানি অ্যাড করলাম। তো দেখো এইবারে আমি দেখো থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন থিকনেস আসবে। পুরো লিকুইড করলে কিন্তু হবে না, আবার পুরো মানে কি বলবো টাইট করলেও হবে না, ঠিক আছে। এইরকম ভাবে থিকনেস আসবে, দেখো এই দেখো, দেখেছো এইরকম, যেটা খুব সুন্দরভাবে মুখে বসে যায়, ঠিক আছে। এই দেখো, না মুখে মারতে দেবো না তোমাকে, অনেক কথা বলেছো তুমি, এখন একদম দেবো না। এতগুলো কথা শুনি, এখন দাও একটু মুখে মাখি, দেবোই না। দেখেছো পুরোটা মেখে নিচ্ছে, আমাকে দাও না গো। কতটা মেখে নিল বাবা, শেষ করে দিল দেখো মেখে। কত কথা বললো যখন বানালাম, কত কথা বললো, মানুষ খেতে পাচ্ছে না, তুমি মাখছো, আর এখন নিজেই মাখছে। চলো এবার অ্যাপ্লাই করে দেখাই। তুমি এখানে আসবে না কিন্তু, ভিডিও অন। দেখেছো কত সুন্দর মুখটার মধ্যে বসে যাচ্ছে। লিকুইড হলে গলে গলে পড়ে যেত, আর একদম টাইট হলে সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যেত। সবকিছুর একটা মাপ আছে, জানো তো। আজকে যে প্যাকটা তোমাদের বানিয়ে দেখালাম, এইটা শুধু ফেসের জন্য নয় কিন্তু, মানে শুধু ফেস ট্যান রিমুভ করবে তা নয়, তোমার ফুল বডি ট্যান রিমুভ করবে, ঠিক আছে। মানে ধরো সানলাইটের যে জায়গা তোমার ট্যান পড়ে গেছে, তোমার হাত পা পিঠ গলা যেখানেই হোক না কেন, পায়ের পাতা, সপ্তাহে 3 দিন এইভাবে একটু স্ক্রাব করে করে একটু প্যাকটাকে রেখে দেবে, দেখবে ইনস্ট্যান্ট তোমার ট্যান কিন্তু রিমুভ হয়ে গেছে। তুমি শাইনটা দেখছো, গ্লোটা দেখছো, যত হালকা হাতে মাসাজ দেবে তত স্কিন গ্লো করবে। অবশ্যই কিন্তু আন্ডার আইতেও মাসাজ দেবে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। তো যাই হোক, এবারে তোমাদের আমি একটু দেখাই, ঠিক আছে, গ্লোটা দেখাই। আমি ব্রাইটনেসটা আরো কমিয়ে দিলাম, ঠিক আছে। আমি বেশিক্ষণ রাখি, তাতেই দেখো কতটা শাইন করছে। আমি একটু দাঁড়াও, এইবারে দেখো জাস্ট গ্লোটা দেখো, আমি দূর থেকে দেখাচ্ছি, তুমি যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই প্যাকটা অ্যাপ্লাই করে আমাকে জানাবে, রিভিউ দিতে কিন্তু ভুলবে না। আর রিভিউ না দিলে আমি কিন্তু নেক্সট কোনো প্যাক তোমাদের সাথে শেয়ারই করব না, তাই না বলো। একটুখানি চলো মুখটাকে ধুয়ে আসি। এখানে আমার রান্না বান্না সবই কমপ্লিট। দেখতে পেলে কি করলাম, ঢেঁড়স আলুর তরকারি, ডাল, আর মায়ের জন্য মাছের ঝোল করেছিলাম, আর এই যে মায়ের জন্য মাছের ঝোল করেছিলাম, আর ডাল করেছি, মানে গাজর সেদ্ধ দিয়েছি। কেন আমি ডেইলি গাজর খাই সেটাও একদিন ব্লগে বলে দেবো। এখানে ঢেঁড়স আলুর তরকারি রয়েছে এই যে, আর ওখানে মাংস রয়েছে, ভাত। ব্যাস চলে, এবার স্নানটা করে আসি।